ইলিশ মাছ রান্না করেছি। ইলিশ মাছগুলো বাটা মশলা দিয়ে রান্না করে নিয়েছি। ওইদিকে বাহিরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে রান্না করে নিচ্ছি ইলিশ মাছ। ছোট সাইজের ইলিশ মাছগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাটা বললে ভুল হবে, আমি ব্লেন্ডার করে নিয়েছি, একেবারেই ফিনিশিং করিনি, একটু আস্ত আস্ত আছে। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে এই মশলাটুকু দিয়েই আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। আমি আর কোনো মশলা দিইনি, কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। রসুন তো ভুলেই দিইনি, ভুলেও রসুন কখনো আমি দিই না। যাই হোক, এইভাবে করে মশলা মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে মশলা মাখানো মাছগুলো আমি একটা একটা করে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। আবার খেয়াল রেখে নিয়েছি যে মাছটায় একটু মশলা কম লেগেছে সেটাই আবার একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি এই মাছগুলো ভালোভাবে দিয়ে চারপাশে ঘুরিয়ে দিয়েছি। এরপরে যখন একটু হয়ে এসেছে তখন আমি এটাকে উল্টে দিয়েছি। খুবই সাবধানে উল্টাতে হচ্ছে, কারণ ইলিশ মাছ যখন অর্ধেকটা হয়ে এসেছে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। আমি সাবধানতার সাথে উল্টে নিয়েছি। একটু পুড়ে গেছে, সবাই ভাবতে পারে মাছটা বুঝি পুড়ে গেল। না, এটা মশলাটা একটু হালকা লেগে গেছে, আর এই কারণেই এইভাবে রান্না করে খেলে এটা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আমি এগুলোকে ধীরে ধীরে উল্টে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে কড়াইটা ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে ধরে আমি অপর হাত দিয়ে মাছগুলো ভালোভাবে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি এর চারপাশ দিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আমি চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। এটা আমি যখন মশলাটা এরকম ফুটে এসেছে তখন দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। চারপাশে আমি সুন্দর করে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দিয়েছিলাম। একটু ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। যখন এরকম হয়ে এসেছে হাত দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। আমি কড়াইটা একটু পরপর ধরে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে কড়াইয়ের তলায় না লেগে যায়। যাই হোক, দেখুন খুব সহজে আমি রান্না করে ফেলেছি বাটা মশলা দিয়ে ইলিশ মাছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আর নিজেরা অবশ্যই তৈরি করে খাবেন, আর আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে রান্নাটা। ধন্যবাদ সবাইকে।